ইসলাম আর রাষ্ট্র পরিচালনায় আপনার ধর্মনিরপেক্ষতা। শুনেন মুসলমান, গত শতাব্দীতে এইভাবে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা ইসলামকে পাওয়ারের জায়গা থেকে সরিয়েছে। যুবকরা বলবো প্রস্তুতি নেন, এই শতাব্দীতে আমরা ইসলামকে পাওয়ারের জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে চকরিয়া উপজেলার অন্তর্গত ফাঁসিয়াখালী শিকদারা পাড়াস্থ আল ইত্তেহাদ ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই প্রথম ইসলামী মহাসম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মন খুলে উচ্চ আওয়াজে সবাই একবার কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। ওর দ্বারা আপনারা বেগুন কিপটামি না করে মন খুলে সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমার আগে অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করছিলেন হযরত মাওলানা মুফতি আব্দুল মোমেন মুরাদাবাদী হাফিজাহুল্লাহ। আমি এমনিতে লম্বা কথা বলি না, আর এখন লম্বা আলোচনা করার মতো শারীরিক ফিটনেস আমার নেই, হয়তো চেহারা এবং কণ্ঠ থেকে বুঝতে পারছেন। যেহেতু আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর তারুণ্য উপস্থিত হয়েছেন, তরুণদের সংখ্যা বেশি, এই জন্য তারুণ্যকে উদ্দেশ্য করে দু চারটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো আলোচনা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ইসলামের বয়স 1460 বছর হয়েছে, মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে হিজরি বর্ষ গণনা শুরু হয়েছে, সেই হিসাবে হিজরতের হয়েছে 1447 বছর, মানে মাদানী জীবন থেকে শুরু করলে 1447 বছর। আর মদিনার আগে মক্কায় ইসলাম ছিল আরো 13 বছর, এই 13 আর 47 মোট 1460 বছর। এই ইসলাম দীর্ঘ 1460 বছরের পথ পরিক্রমা পাড়ি দিয়ে এই 1460 বছরের পথ চলা কখনো খুব সহজ ছিল না, এবং কখনো শুধু বিরিয়ানি এবং জিলাপি নির্ভর ছিল না, যে আপনি বিরিয়ানি খাইবেন, জিলাপি খাইবেন, জিকির করবেন আর ওয়াজ করবেন আর পরবর্তী প্রজন্মের কাছে নিশ্চিন্তে ইসলাম পৌঁছাবে,
ইসলামের পথযাত্রা, ইসলামের পথ চলা, ইসলামের অগ্রযাত্রা কখনো এত সহজ ছিল না। ইসলাম যেদিন প্রকাশ্যে এসেছে সেদিন থেকে ইসলামের দুশ্মন হয়েছে রাষ্ট্র। দুনিয়ার একটা জিনিস খেয়াল করবেন, মুসা আলাইসাল্লাম, ইব্রাহিম আলাইসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূহ আলাইসাল্লাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অসংখ্য অগণিত নবীদের দাওয়াতের কাহিনী আমাদের কাছে বর্ণনা করেছেন। নূহ আলাইসাল্লাম তাওহীদের কথা বলেছেন, ইব্রাহিম তাওহীদের কথা বলেছেন, মুসা তাওহীদের কথা বলেছেন। সরওয়ার দু আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাওহীদেরই কথা বলেছেন। তারা রাষ্ট্র ক্ষমতা চাননি, প্রথমে সৈন্যও চাননি, টাকাও চাননি, পয়সাও চাননি, এমপিত্ব চাননি, মন্ত্রিত্বও চাননি। শুধু বলেছিলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। যদি দুনিয়াতেও সফল কাম হতে চান, যদি আখেরাতেও সফল কাম হতে চান, তাহলে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাদামাটা কথাটা তৎকালীন পৃথিবীর সুপার পাওয়াররা নিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নমরুদ ছিল রাষ্ট্র ক্ষমতায়, পুরা রাষ্ট্রযন্ত্র নিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলেন নাই। ক্ষমতায় ছিল ফেরাউন, পুরা রাষ্ট্রযন্ত্র নিয়ে ফেরাউনের বিরুদ্ধে, ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এই কথা বলার আগে আরবে তার থেকে চরিত্রবান কেউ নাই, তার থেকে আদর্শবান কেউ নাই, তার থেকে সৎ কেউ নাই, তার থেকে গ্রহণযোগ্য কেউ নাই, তার থেকে আমানতদার কেউ নাই। শুধু বলেছিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের ক্ষমতায় ছিল আবু জাহাল। আবু জাহাল পুরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিশনকে মুছে দেওয়ার জন্য। অর্থাৎ আমি আপনাদেরকে এই কথাটা বোঝাতে চাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন সেই দিন থেকেই রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের সব কিছু ব্যবহার করে ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিল। যদি কেউ রাষ্ট্রযন্ত্র দিয়ে, প্রশাসন দিয়ে, অস্ত্র দিয়ে, অ্যাটম বোম দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে জুলুম করে মুসলমানদেরকে শহীদ করে কেউ যদি ইসলামকে থামিয়ে দিতে চায়, তাহলে ইসলাম মক্কায় শেষ হয়ে যেত, ইসলাম আর মদিনায় আসতো না। ইসলাম মদিনায় শেষ হয়ে যেত, পৃথিবীর বাহিরে ছড়াতো না। ইসলামের সূচনাই হয়েছে রাষ্ট্রশক্তির সাথে টক্কর দিয়ে, যখন মক্কায় কিছুই নাই মুসলমানদের, যখন মুসলমানদের অস্ত্র নাই, সৈন্য নাই, কথা বলার মতো কেউ নাই, কূটনৈতিক সম্পর্ক নাই, আশপাশ থেকে কোনো সাপোর্ট নাই, সংখ্যায়ও বেশি না। সে সময় রাষ্ট্র ইসলামকে থামিয়ে দিতে চেয়েছে, পারেনি। এর থেকে একটা স্পষ্ট মেসেজ কিয়ামত পর্যন্ত চলে আসছে, আপনি যত অস্ত্রের অধিকারী হন, যত পরাশক্তি হন, যত সুপার পাওয়ার হন, আপনি সারা দুনিয়ায় হম্বিতম্বি করবেন, হ্যাঁ মুসলমানদেরকে শহীদ করতে পারবেন ঠিক, কিন্তু ইসলামের পথ চলা পৃথিবীর কেউ থামিয়ে রাখতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। এটা হলো একদম পৃথিবীর সবচেয়ে নিরেট বাস্তব সত্য কথা। আপনি অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দেখিয়ে ইসলামকে থামাতে পারবেন না। কারণ ইসলামকে যদি অস্ত্র দিয়ে, সৈন্য দিয়ে, ক্ষমতা দিয়ে, পাওয়ার দিয়ে থামানো যেত, তাহলে ইসলাম মক্কায় শেষ হয়ে যেত। কারণ মক্কায় আবু জাহালরা এমন কিছু নাই যে চেষ্টা করে নাই। আবু জাহালরা সব চেষ্টা করেছে কিন্তু পারে নাই। এই জন্য দেখেন ইসলাম 1400 বছরের, আমরা ইসলাম মনে করি কি যে হুজুর আসমানের উপরের কথা বলবেন, আমরা ইসলাম মনে করি কি হুজুর জমিনের নিচের কথা বলবেন, আমরা ইসলাম বলি কি যে আপনি ডানেও থাকাবেন না, বামেও থাকাবেন না, পৃথিবী সেকুলারিজমে বেসে যাক, পৃথিবী সোশ্যালিজমে ভেসে যাক, পৃথিবী কমিউনিজমে ভেসে যাক, পৃথিবীর ডেমোক্রেসিতে ভেসে যাক, হ্যাঁ, পৃথিবীতে তাগুত বিজয়ী হয়ে যাক, পৃথিবীতে মুসলমানরা লাশের স্তূপ জমা হয়ে যাক, মুসলমানদের শহীদদের সংখ্যা বাড়তে থাকুক, মসজিদে আকসা হাতছাড়া হয়ে যাক, কোরআন বিরোধী আইন হয়ে যাক, কোরআনকে গালি দেখ, সুন্নাহকে গালি দেখ, ইসলামকে গালি দেখ, যা মন চায় তা করবে। আপনি হুজুর, আপনি ইসলাম লালন করেন, আপনি কিচ্ছু বলতে করতে পারবেন না। আপনি শুধু আসমানের উপরের কথা বলবেন আর জমিনের নিচের কথা বলবেন। ইসলাম যদি এত সহজ হতো তাহলে তো মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে আপোষ করে ফেলতেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার কোনো প্রয়োজনই হতো না। ইসলাম আসমানের উপরের কথা যেমন ইসলামে আছে, জমিনের নিচের কথা যেমন ইসলামে আছে, জান্নাত জাহান্নামের কথা যেমন ইসলামে আছে, পৃথিবীর ভূখণ্ড কেমনে চলবে সেটাও ইসলামে আছে। বলেন আছে না নাই? সবাই জুড়ে বলেন আছে না নাই? এখানে হলো আধুনিক রাষ্ট্রচিন্তা আর ইসলামের পার্থক্য, ভালো করে বুঝবেন। এখানে হলো আব্রাহাম লিঙ্কনের ডেমোক্রেসি আর কোরআনের পার্থক্য।
আব্রাহাম লিঙ্কন আপনাকে কি শিখাবে? সকল ক্ষমতার মালিক জনগণ। নাউজুবিল্লাহ, বাসায় গিয়ে বলবেন। আর আমরা বলি কি, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে ব্যাখ্যা করেছেন ইল্লা মুলকা। আব্রাহাম লিঙ্কনের পৃথিবীতে ফরাসি বিপ্লবের পর থেকে যখন আধুনিক রাষ্ট্রচিন্তা এসেছে, আধুনিক রাষ্ট্রচিন্তায় ধারণ করে যে সকল ক্ষমতার মালিক জনগণ। এজন্য জনগণ যেহেতু সকল ক্ষমতার মালিক, জনগণ যদি ল্যাংটা থাকতে চায় আপনি তাকে দিতে হবে, এটা তার অধিকার, কারণ সে মালিক। জনগণ যদি মদ খেতে চায় আপনি সুযোগ দিতে হবে, কারণ সে মালিক। জনগণ যদি হাফ প্যান্ট পরে হাঁটতে চায় আপনি দিতে হবে, কারণ সে মালিক। জনগণ যদি গান বাজনা বুধ হয়ে পড়ে থাকতে চায় আপনি সুযোগ দিতে হবে, কারণ সে মালিক। জনগণ যদি লিভ টুগেদার করতে চায়, মানে বিয়ের আগে স্বামী স্ত্রীর মতো পুরুষ মহিলা এক ছাদের নিচে থাকতে চায়, আপনি সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। যদি সে LGBTQ হতে চায় আপনি সুযোগ দিতে হবে, কারণ তারা মালিক। মনোযোগ। জনগণ যা মন চায় তা করতে পারবে, যা মন চায় সেটা সুযোগ দিতে হবে। কেন? কারণ সকল ক্ষমতার মালিক জনগণ। এখন জনগণ যদি আল্লাহকে গালি দেয় তাহলে দেখবেন তারা বলে এটা তার বাক স্বাধীনতা, কারণ তারা মনে করে জনগণ মালিক। জনগণ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তারা বলবে এটা তার বাক স্বাধীনতা। কেন বাক স্বাধীনতা? কারণ তারা মনে করে এটা তাদের বাক স্বাধীনতা। দেখেন পৃথিবীতে বাক স্বাধীনতা মানুষ খুঁজে, নাস্তিকরা খুঁজে, ইসলাম বিদ্বেষীরা খুঁজে, শাহবাগীরা খুঁজে, সুশীলরা খুঁজে। বাক স্বাধীনতা কোথায় শুধু খুঁজে? আল্লাহকে গালি দিলে দেখবেন বাক স্বাধীনতার মিছিল নিয়ে বের হয়, নবীকে গালি দিয়ে বাক স্বাধীনতার মিছিল নিয়ে বের হয়। দেখেন আমরা বলি না কোনো মানুষকে আপনি গালিগালাজ করবেন। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, নিশ্চিত কেউ যদি খালেদা জিয়াকে গালি দেয়, কেউ যদি শহীদ প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে গালি দেয়, কেউ যদি তারেক রহমান সাহেবকে গালি দেয়, নিশ্চিত তার জেল হবে। কেউ যদি জামাত আসলে কেউ যদি ডাক্তার শফিক সাহেবকে গালি দেয় তার জেল হবে। কেউ যদি সাইদিকে গালি দেয় তার জেল হবে। ঠিক তেমনি যদি ইসলামী আন্দোলন আসে, কেউ যদি যমুনার পিসাবরে গালি দেয় তার জেল হবে। যদি এনসিপি আসে, কেউ নাহিদ ইসলাম রে, হাসনাত রে, সার্জিস রে গালি দিলে জেল হবে। প্রশ্ন হলো, আর গত 15 বছর কেউ যদি শেখ মুজিবের সাথে জাতির হিতা না পায়, তারা তো 12টা বাজার উপক্রম হয়ে যেত। আপনি শেখ মুজিবকে গালি দিলে আপনি বাক স্বাধীনতা বলেন না। জিয়াউর রহমান সাহেবকে গালি দিলে আপনি বাক স্বাধীনতা বলেন না। আপনার নেতাকে গালি দিলে আপনি বাক স্বাধীনতা বলেন না। আপনার নেত্রীকে গালি দিলে আপনি বাক স্বাধীনতা বলেন না। আর কোরআন অবমাননা করলে, ইসলাম অবমাননা করলে, হাদিস অবমাননা করলে, নবীকে গালি দিলে, আল্লাহকে গালি দিলে, এটা আসলে বাক স্বাধীনতা না, এটা হলো শয়তানি, ইসলাম বিদ্বেষী চূড়ান্ত একটা মনোভাব তারা প্রকাশ করতে চায় বাক স্বাধীনতার নামে। আমি গত পরশু চরমনের মাহফিলে বলে আসছি যে আমাদের দেশে কেউ আল্লাহকে গালি দিলে দেখবেন শাহবাগীরা বলে বাক স্বাধীনতা। তো মুখের যেমন স্বাধীনতা আছে, হাতেরও তেমন স্বাধীনতা আছে। আপনি যদি বাক স্বাধীনতার নামে আল্লাহকে গালি দেওয়া আপনার বাক স্বাধীনতা হয়, তাহলে আপনার জিহ্বা ছিঁড়ে ফেলা এটা আমার হাতের স্বাধীনতা। আপনার বাক স্বাধীনতার নামে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া আপনার অধিকার হয়, তাহলে আপনার দুইটা চোখ টান দিয়ে ছিঁড়ে ফেলা এটা হলো আমার হাতের স্বাধীনতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া যদি আপনার বাক স্বাধীনতা হয়, তাহলে আপনার মাথা শরীর থেকে ফেলে দেওয়া এটা আমার হাতের স্বাধীনতা। তখন তো বলবেন না আপনি বাক স্বাধীনতার নামে আরেকজনকে মারবেন কেন, জিহ্বা ছিঁড়বেন কেন? তাহলে আপনি বাক স্বাধীনতার, হাতের স্বাধীনতার নামে যদি জিহ্বা ছিঁড়া না যায়, তাহলে বাক স্বাধীনতার নামে কি আল্লাহকে গালি দেওয়া যাবে না? বাক স্বাধীনতার নামে নবীকে গালি দেওয়া যাবে না। দেখেন কারো বিশ্বাস নিজস্ব। কেউ নাস্তিক হলে আমার কোনো সমস্যা নেই, কেউ বাউল আউল ফাউল কত কিছু আমাদের দেশে, মানে বাংলাদেশ একটা হইলো ভ্যারাইটিস, আউলও পাবেন, বাউলও পাবেন। হায় হায় হায়, আমাদের দেশের মানুষের অধপতন কোন পর্যন্ত হয়েছে? ইসলাম শিখে আবুল সরকার থেকে, দিন শিখে মমতাজ থেকে, হ্যাঁ, কোরআন সুন্নাহ শিখে বাউল ফাউল বন্ড, মাদার পূজারি, গাঞ্জাখোর, নেশাখোর, এরকম কিছু বন্ড আমাদের দেশে আছে না নাই? মানুষ এদের থেকে দিন শিখে, মানে মানুষ গিয়েছে কোথায়? কেউ বাউল হয় আমার কোনো সমস্যা নাই, কেউ নাস্তিক হলে, কোনো ধর্ম না মানলে আমার কোনো সমস্যা নাই, কেউ যদি শুয়ার হয় আমার সমস্যা কি, কেউ যদি কুকুর হয় আমার সমস্যা কি, কেউ যদি পায়খানা খায় আমার সমস্যা কি? তো যা মন চা খা, পরিবেশ নষ্ট করিস না খালি। কিন্তু আপনি নাস্তিকতার নামে যদি আল্লাহকে গালি দেন, আপনি নাস্তিকতার নামে যদি নবীকে গালি দেন, আপনি নাস্তিকতার নামে যদি ইসলামকে গালি দেন, আপনি নাস্তিকতার নামে যদি কোরআন অবমাননা করেন, আপনি নাস্তিকতার নামে যদি ইসলাম অবমাননা করেন, আগুন আর পানি একসাথে থাকে না, হয় আগুন জিতে না হয় পানি জিতে। সাপ আর বেজি একসাথে থাকতে পারে না, বাঘ আর হরিণ একসাথে থাকতে পারে না। আপনি বাংলাদেশে আল্লাহকে গালি দিবেন আর আমরা থাকবো, আপনি আর আমরা একসাথে থাকবো না, হয় আপনি থাকবেন না হয় আমরা থাকবো।
হয় আপনি বাংলাদেশে গালি দিয়ে টিকে থাকবেন অথবা আমরা থাকবো। শুনেন, স্পষ্ট কথা, বাংলাদেশে আপনি নাস্তিক হয়ে থাকেন আমার আপত্তি নাই, ইহুদি হয়ে থাকেন আমার আপত্তি নাই, আপনি বাউল হয়ে থাকেন আপনার আমার আপত্তি নাই, কিন্তু আপনি বাউল আমিন নামে নাস্তিকতার নামে যদি আল্লাহকে গালি দেন, বাংলাদেশে আমরা আপনাকে জীবন্ত কবর দিয়ে দেব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? আল্লাহর প্রশ্নে কোনো আপোষ? বলেন, আল্লাহর প্রশ্নে কোনো আপোষ? ইসলামের প্রশ্নে কোনো আপোষ? আমার নবীর প্রশ্নে কোনো আপোষ? আপনারা দেখেছেন বাংলাদেশে খবিস আছে আবুল সরকার। এই জীবনে কোনো মানুষের নাম আবুল রাখবেন না। আবুল এটা কোনো নাম হইলো? আবুল মানে আমি পেশাব করতেছি। আবুল মানে কি? আমি পেশাব করছি বা করব। আমাদের দেশের মানুষ নাম রাখে আবুল মিয়া, রাখে না নাম? আবুল মিয়া মানে কি? এটা অর্থহীন নাম, খারাপ নাম, অর্থ খারাপ। এখানে কেউ আবুল আছেন? নাই। কেউ যদি আবুল থাকেন তাহলে বাসায় গিয়ে নাম পরিবর্তন করে ফেলবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? শুনেন, আপনারা দেখেছেন এক বাউল সরকার, ফেরাউনও আল্লাহকে এরকম গালি দেয়নি, ফেরাউনও আল্লাহকে এরকম গালি দেয়নি, নমরুদও আল্লাহকে এরকম গালি দেয়নি, আবু জেহেলও আল্লাহকে এরকম গালি দেয়নি। এমন জঘন্য গালি বাংলাদেশে বসে এক বাউল দিয়েছে। এটা কি সহ্য করা যায়? বাউলকে গ্রেফতার করেছে। বাউলের পক্ষে বাংলাদেশ যত শয়তান আছে সব শয়তান জাগ্রত হয়েছে। দেখেন, আবুলকে এজন্য গ্রেফতার করা হয়নি যে সে বাউল, এজন্য না। বাংলাদেশে তো হাজার হাজার বাউল আছে। আবুলকে এজন্য গ্রেফতার করা হয়েছে যে সে আল্লাহকে গালি দিয়েছে। আল্লাহকে গালি যদি বিএনপির কেউ দেয় তাকেও আমরা ছাড়বো না। আল্লাহকে গালি যদি জামাতের কেউ দেয় তাকেও আমরা ছাড়বো না। আল্লাহকে গালি যদি ইসলামী আন্দোলনের কেউ দেয় তাকেও আমরা ছাড়বো না। বাংলাদেশের যেই আল্লাহর সাথে গালি দিবে, যেই নবীকে গালি দিবে, 15 কোটি মুসলমানের সাথে সে যুদ্ধ ঘোষণা করবে, আমরা বাংলাদেশে থাকবো। আল্লাহকে গালি দিয়ে কেউ জীবিত থাকবে, নিরাপদ থাকবে, চলবে না। জিহাদ হবে, যুদ্ধ হবে ইনশাআল্লাহ। শত্রুরা হুঁশিয়ার সাবধান, আমরা সবাই রাসূল ছাড়া ভয় করি না। বুলেট বোমা থাকবে। যুবকরা প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? তামাশা বাংলাদেশে আর চলবে না। বলেন, তামাশা বাংলাদেশে আর? বলেন না, তামাশা বাংলাদেশে আর চলবে না। এই তামাশা বন্ধ হোক। আপনারা চান কি চান না? আপনি বাক স্বাধীনতার নামে আল্লাহকে গালি দিবেন, নবীকে গালি দিবেন, কোরআন অবমাননা করবেন, এই তামাশা বাংলাদেশে চলুক, এটা কি আপনারা চান? এই জন্য আমরা দাবি করি অন্তর্বর্তীকালীন সরকারকে, এই আবুল সরকারকে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। এই দাবির সাথে যুবকরা একমত আছেন না? না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলে না আমিন। ইসলামের অগ্রযাত্রা আমরা যেভাবে চাই, ইসলামের অগ্রযাত্রাটা এরকম হয় নাই। খুব ভালো করে বুঝবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেছেন, ওই দিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান প্রতিপক্ষ হয়ে গিয়েছে রাষ্ট্র। দীর্ঘ পথ পাড়ি দিয়ে 1460 বছর পরেও আমরা ইসলাম পেয়েছি। এই ইসলামের দীর্ঘ পথ চলায়, মনোযোগ, ইসলামের এই দীর্ঘ পথ চলায় ইসলাম দুই ধরনের শত্রুর মোকাবেলা করেছে। এক ধরনের শত্রু, এদেরকে চিনি, যেটা আমরা আমাদের শত্রু বর্তমান পৃথিবীতে আমরা চিনি। আচ্ছা বলেন তো, ভারত আমাদের বন্ধু না শত্রু? ভয় পাইতেছেন? কারণ ভারত তো হুমকি দিয়েছে চট্টগ্রামকে আলাদা করে ফেলবে। এজন্য চকরিয়ার মুসলমান ভয় পাইছেন, এজন্য আসতে বলতেছেন না? আপনারা কি ভারতকে ডরান মিয়া? আরে ভাই, এরা খায় গরুর মুত আর আমরা খাই গরুর কলিজা, এটা বুঝতে হবে। আমরা খাই গরুর দুধ আর তারা খায় গরুর পেশাব। যারা গরুর পেশাব খায় আর যারা গরুর দুধ খায়, এরা কি সমান? কি বলেন? যে জাতি গরুর হাড্ডি, গুস্ত, চর্বি সব চিবিয়ে খেয়ে ফেলায়, গরুর মগজ খেয়ে ফেলে, গরুর দুধ খায়, এই জাতির সাথে যারা গরুর মুত খায়, এরা কি জীবনে পারবে? জীবনে পারবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? যুবকরা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আগামীতে একটা লড়াই হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই। আজ হোক কাল হোক ইনশাআল্লাহ দিল্লিতে আবার ইসলামের পতাকা উঠবে ইনশাআল্লাহ। বলেন, খুব বেশি দিন না, কিছু দিনের ভিতর হবে ইনশাআল্লাহ। বলেন তো, ভারত আমাদের বন্ধু না দুশমন? ইসরায়েল আমাদের বন্ধু না দুশমন? আমেরিকা? আসতে বলতেছেন না, জোরে বলেন। এদেরকে আমরা চিনি যারা আমাদের দুশমন।
দেখেন ইসলামের প্রকাশ্য দুশ্মন যারা আছে, আপনি 1400 বছরের ইতিহাস দেখবেন, তারা যতই শক্তিশালী হোক, বা ইকো বন্ধ করেন, হ্যাঁ, তারা যত শক্তিশালী হোক, যত আধুনিক অস্ত্রের মালিক হোক, যতই কিছু হোক, আপনি 1400 বছরের ইতিহাস দেখেন, কখনোই সম্মুখ যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই, কখনোই না। এমন হয়েছে সাময়িক কিছু যুদ্ধে তারা বিজয়ী হয়েছে, কিন্তু মুসলমান পাল্টা প্রতিশোধ নিতে এবং পাল্টা বিজয় আবার করতে বেশি দিন লাগে নাই। এই যুগে মুসলমানদের মতো অসহায় কিছুই নেই। এই যুগে মুসলমান এত অসহায়, এটা অসহায় হলো আমাদের নিজের খাসলতে। অনেক যুবক হতাশ হয়ে যায় যে আল্লাহ আর কি রে ভাই, এত মার খাই, সারা দুনিয়ায় এত মার খাই, সারা দুনিয়ায় মার খাই, আল্লাহ সাহায্য আসে না কেন? অনেকের মাথায় কথাটা আসে যে বাংলাদেশেও মার খাই, কাশ্মীরেও মার খাই, আরাকান মানে রোহিঙ্গাও মার খাই, হ্যাঁ, এদিকে গেলে পাকিস্তানেও মার খাই, আফগানিস্তানে মার খাইলাম, উজবেকিস্তানে মার খাই, মিশ্রে মার খাই, ফিলিস্তিনে মার খাই, ইরাকে মার খাই, লেবাননে মার খাই, ইয়ামানে মার খাই, আলজেরিয়ায় মার খাই, সিরিয়ায় মার খাই, বসনিয়া হার্জেগোভিনায় মার খাই, উইগুরে মার খাই, চেচনিয়ায় মার খাই, আলজেরিয়ায় মার খাই, তিউনিসিয়ায় মার খাই, সারা দুনিয়ার যত মুসলিম কান্ট্রি আছে সব জায়গায় তো মুসলমান মার খায়। ব্যাপার কি? দেখেন, ব্যাপার আল্লাহর দোষ দেওয়া যাবে না। মুসলমান এখন যেই পরিমাণ আছে, অতীতে কখনো এত ছিল না। যুবকরা কান খাড়া করে তাওয়াজ্জু মনোযোগ দিয়ে কথাটা বুঝবেন। এখন পৃথিবীতে মুসলমান সংখ্যা কত? 250 কোটি। কত কোটি? আর বদ্দারা বেগুন জোরে কর না, কত কোটি? 250 কোটি মুসলিম আছে পৃথিবীতে। এই 250 কোটি মুসলমানদের জন্য আল্লাহ তাআলা 57টা রাষ্ট্র দিয়েছেন। এই 57টা রাষ্ট্র আছে মুসলমানদের রাষ্ট্র। যে 57টা রাষ্ট্রে 250 কোটি মুসলিম, সব তো আর কিছু তো ওই অসকল রাষ্ট্রও আছে। তো এই 250 কোটি মুসলিম আছে, 57টা রাষ্ট্র আছে, 57 জন রাষ্ট্রপ্রধান আছে, 57 জন সেনা প্রধান আছে, 57টা সেনা বাহিনী আছে। এত কিছু থাকার পরও কেন পৃথিবীতে মার খায়? আমি অনেক জায়গায় বলি যে দেখেন, 250 কোটি মুসলিম যদি একটা কর্মসূচি দেয়, কিসের কর্মসূচি? গণপেশাব কর্মসূচি। যে আমরা 250 কোটি মুসলিম একসাথে ফিলিস্তিনে যাব, মসজিদে আকসায় যাব, গিয়ে একসাথে সব ইসরায়েলের দিকে পেশাব করবো একবার। তাহলে গত বছর ফেনীতে যেরকম বন্যা হয়েছিল না, 250 কোটি মুসলিম একসাথে পেশাব করলে ইসরায়েল এরকম পেশাবে বেসে যাবে। ঠিক তো বলছেন? এবার প্রশ্ন হলো, যাদেরকে আমরা পেশাব করলে বেসে যাওয়ার কথা, আমাদের পেশাবে যারা উড়ে যাওয়ার কথা, তারা কেন আমাদেরকে রক্তে ভাসিয়ে দিচ্ছে? আমরা পেশাব করলে পেশাব দিয়ে যাদেরকে ভাসিয়ে দেওয়ার কথা, আমরা তুতু দিয়ে যাদেরকে ভাসিয়ে দেওয়ার কথা, তারা কেন আমাদেরকে রক্তে ভাসিয়ে দিচ্ছে? সেই 1947, আজকে 2025, 77 বছর হয়ে গিয়েছে। 77 বছর থেকে কেন তারা আমাদেরকে নিয়ে খেলা করছে? কেন মুসলমানের রক্ত তাদের কাছে পৃথিবীর সবচেয়ে সস্তা হয়ে গিয়েছে? কেন কোনো পরোয়া তারা করে না? কেন মসজিদে আকসা তাদের কাছে? কেন আসকালান তাদের কাছে? কেন ইলাত তাদের কাছে? কেন বাবেলুত তাদের কাছে? কেন গাজ্জায় তারা নৃশংসতা চালায়? কেন রামাল্লা তাদের কাছে? কেন পশ্চিম তীর তাদের কাছে? কারণ একটা, আমরা 250 কোটি মুসলিম আছি ঠিক, আমাদের 57টা রাষ্ট্র আছে ঠিক, আমাদের 57 জন সেনাবাহিনী আছে, সেনাপ্রধান আছে ঠিক, আমাদের 57 জন সেনাবাহিনী সেনাপ্রধান আছে ঠিক, কিন্তু এই 250 কোটি মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই 250 কোটি মুসলমানদেরকে পরিচালিত করার জন্য, এই 250 কোটি মুসলমানদের নেতৃত্বের জন্য ক্ষমতার চেয়ারে যাদেরকে বসিয়েছি, 1-2টা রাষ্ট্র ছাড়া বেশিরভাগ রাষ্ট্রপ্রধান ইহুদি খ্রিস্টানদের 5টা গোলাম। এটা সবচেয়ে বড় বাস্তবতা। আজকে আফগানিস্তানের মতো 4টা নেতৃত্ব পৃথিবীতে দাঁড়িয়ে যাক, আজকে আফগানিস্তানের মতো 57টা না, মাত্র 10টা মুসলিম কান্ট্রি দাঁড়িয়ে যাক, যারা কোনো তাগুতকে পরোয়া করে না, কোনো সুপার পাওয়ারকে পরোয়া করে না, আমেরিকাকে ভয় করে না, রাশিয়াকে ভয় করে না, ইসরায়েলকে ভয় করে না, ব্রিটেনকে ভয় করে না, পৃথিবীর কোনো সুপার পাওয়ারকে ভয় করে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না, জিহাদের জন্য প্রস্তুত থাকে, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে। 57টা লাগবে না, যদি 10টা রাষ্ট্রপ্রধান, 10টা রাষ্ট্র যদি আফগানিস্তানের মতো পরিপূর্ণ ইমারা প্রতিষ্ঠা হয়ে যায়, 10টা রাষ্ট্রপ্রধান যদি হেবাতুল্লাহ আখুন্দাজাদার মতো ইসলামের জন্য ত্যাগকারী হয়ে যান এবং ইসলামের প্রশ্নে পৃথিবীর যে কারো সাথে টক্কর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, রব্বে কাবার কসম করে বলি, ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করার দূরের কথা, আমাদের মাথার একটা পশমও ছিঁড়তে পারবে না। এটা হলো বাস্তব কথা। কিন্তু সমস্যা কি? আমাদের বড় আব্বা ট্রাম্প, আমাদের দুলাভাই মোদি,
নাকি? জায়গাটা বললে আবার আপনারা অন্যদিকে নিয়ে যাবেন, জায়গা দিকে নিলাম না। এটা দুষ্টামি করে বললাম, দুলাভাই মানে আপা গেছেন এই কারণে, এটার কারণে বলি নাই আমি। দাঁড়ান, আমি এজন্য বলছি, মনোযোগ, আমি এজন্য বলছি মানে মানুষ দুলাভাইরে যেমন মানে দুলাভাই ডাকে। এখন মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা আছে, কারো আব্বা হলো ট্রাম্প, কারো দুলাভাই হলো মোদি, কারো দুলাভাই হলো নেতানিয়াহু, হ্যাঁ, কারো দুলাভাই হলো পুতিন। এই সমস্ত জড়তা মুসলমানদেরকে পিছনে ফেলতে হবে। মুসলমান এমনভাবে দৃঢ় হতে হবে, আয়ানকুসুদ্দিন ওয়ান হাইয়ুন, মুসলমান দৃঢ় হতে হবে উমরি চেতনায়, মুসলমান দৃঢ় হতে হবে খাত্তাবি চেতনায়, মুসলমান দৃঢ় হতে হবে ইলাহু কালিমাতিল্লাহর জন্য, মুসলমান দৃঢ় হতে হবে কোরআনের জন্য, মুসলমান দৃঢ় হতে হবে সরওয়ার দু আলমের আদর্শের জন্য। যদি আমরা আল্লাহর পথে দৃঢ় হয়ে যাই, সময় আর বেশি দিন বাকি নেই, আবার পৃথিবীতে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? আপনি দেখেন, আমি আপনাদেরকে বলছি যে ইসলামের সাথে এরা হলো আমাদের প্রকাশ্য দুশ্মন। এই যুগে এসেও যখন মুসলমানদের কোনো জাতিসংঘ নাই, কিচ্ছু নাই মুসলমানদের। আপনি দেখেন বাংলাদেশে যদি একটা মন্দিরে একটা পটকা ফুটান, মনোযোগ, বাংলাদেশের মন্দিরে যদি একটা পটকা ফুটান, পটকা, ইনশাআল্লাহ বাংলাদেশের কোনো মন্দিরে মুসলমান কখনো আক্রমণ করে নাই, করছে? এমনকি 2024 সালে যখন আপা চলে যান, আপা চলে যাওয়ার পর 3 দিন বাংলাদেশে সরকার ছিল না। ইন্টারিম গভর্নমেন্ট শপথ নিয়েছে 8 আগস্ট। 5 তারিখ আপা যাওয়ার পর 6, 7, 8 তারিখ রাত পর্যন্ত বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় আমরা ভয় করেছিলাম যে বাংলাদেশে কেউ মন্দিরে হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারে। যাতে সাম্প্রদায়িক দাঙ্গা না লাগে, এজন্য পৃথিবী দেখেছে বাংলাদেশের মুসলমানরাই মন্দির পাহারা দিয়েছে। পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির এরকম কোনো নজির নাই। যে ভারত তাদের দেশে মসজিদের নিরাপত্তা দিতে পারে না, মাদ্রাসার নিরাপত্তা দিতে পারে না, মুসলমানদের জানের নিরাপত্তা দিতে পারে না, সেই 1947 সাল থেকে এই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, মুসলমানদের অনেক মুসলমানের রক্তের দাগ তার হাতে লেগে আছে। এই নরেন্দ্র মোদী গুজরাটের কুসাই, সে কখনো বাংলাদেশের বন্ধু হতে পারে না। স্পষ্ট মেসেজ দিয়ে চাই তরুণদেরকে, আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই চেতনা ধারণ করতে হবে। বাংলাদেশে বসে দিল্লির দালালি আর চলবে না, বাংলাদেশে বসে ভারতের দালালি আর চলবে না, বাংলাদেশে বসে মোদির দালালি চলবে না। বাংলাদেশ চলবে আমরা যেইভাবে বলবো, ভারতের প্রেসক্রিপশনে, দিল্লির প্রেসক্রিপশনে বাংলাদেশ আর চলবে না। এই দাবির সাথে তরুণরা একমত আছেন না নাই? তাহলে যারা তাদের দেশের মসজিদ ভাঙ্গে, মুসলমানদেরকে খুন করে, তাদের থেকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিখতে হবে? বলেন না, তাদের থেকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি শিখতে হবে? আমরা বলি নিজের চরকায় তেল দেন। কি করেন? নিজের চরকায় তেল দেন। আল্লাহ না করুক বাংলাদেশে কখনো যদি কোনো পটকা ফুটে কোনো মন্দিরে, দেখবেন জাতিসংঘ বিবৃতি দিছে, দেখবেন ভারত বিবৃতি দিছে, দেখবেন ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিছে। আমি আপনাদেরকে মানে মুসলমানদেরকে কেমনে তারা খেলে আমি একটা নজির দেখাই। পাকিস্তানের একটা মেয়ে ছিল মালালা, ইউসুফজাই মালালা, সম্ভবত মালালা ইউসুফজাই, ইয়েস। তাকে কে গুলি করেছে কোনো নিশ্চয়তা নাই। তারা বলেছে টিটিপি করেছে। টিটিপি নিয়ে পাকিস্তানের একটা মানে জিহাদি সংগঠন, তো তারা বলেছে টিটিপি করেছে বা পাকিস্তানের তালেবানরা করেছে। কিন্তু তালেবানরা করেছে এটার কোনো কি নাই, গ্রহণযোগ্য দলিল নাই। মালালা ইউসুফজাই মরে নাই, তার চিকিৎসা শেষে সুস্থ হয়ে গিয়েছে। ওরে খুদা রে, এই যে মালালা ইউসুফজাই তখন ছোট ছিল, তাকে গুলি করেছে, এটা অবশ্যই নিন্দনীয়। কিন্তু সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা আইফেল টাওয়ারের সামনে গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিছিল দিয়েছে। হ্যাঁ, মনে হয়েছে সারা দুনিয়ার মানবতা মালালা ইউসুফজাই গুলি খাওয়ার সাথে সাথে শেষ। তাদেরকেই জিজ্ঞেস করেন, এক মালালা ইউসুফজাইয়ের জন্য তোমাদের এত মায়া? হ্যাঁ, সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা আইফেল টাওয়ারের সামনে চলে গেলা এক মালালা ইউসুফজাইয়ের জন্য, ঠিক আছে? এক মালালা ইউসুফজাইয়ের জন্য তোমাদের এত মায়া, ঠিক আছে? প্রশ্ন হলো, ফিলিস্তিনে যখন লক্ষ লক্ষ মুসলিম শিশুকে হত্যা করা হয়, আফগানিস্তানে যখন লক্ষ লক্ষ মুসলিম শিশুকে হত্যা করা হয়, ইরাকে যখন লক্ষ লক্ষ মুসলিম শিশুকে হত্যা করা হয়, সিরিয়ায় যখন লক্ষ লক্ষ মুসলিম শিশুকে হত্যা করা হয়, আরাকানে যখন লক্ষ লক্ষ মুসলিম শিশুকে হত্যা করা হয়, কাশ্মীরে যখন মুসলমানদেরকে হত্যা করা হয়, তখন আপনাদের মানবাধিকার কোথায় থাকে? আসলে এগুলা মানবাধিকার, এটার নাম শয়তানি। এগুলার নাম মানবাধিকার না, এগুলার নাম কি? আর যুবকরা বলেন না, বেগুন ঝুরে কন্যা নানবদ্দারা, আসলে মানবাধিকার না, এগুলা কি? এই শয়তানি বাংলাদেশে চলুক, এটা আপনারা কি চান? সুতরাং আমাদের চোখ কান খোলা থাকার প্রয়োজন আছে না নাই?
আমাদের থেকে আপনাদের বেশি প্রয়োজন, কারণ পার্বত্য চট্টগ্রামকে কেন্দ্র করে ষড়যন্ত্র আমাদের দেশে আছে না নাই? সুতরাং আমাদের সতর্ক থাকার প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে সাম্প্রতিক পৃথিবীর দুইটা উদাহরণ দিই, তাহলে আরো সহজ করে বুঝবেন। এই যুগে এসে যখন মুসলমানরা একটু মাথা তুললে এই যে জঙ্গি, যখন মুসলমান একটু মাথা তুলে এই যে আল কায়দা, মানে সারা পৃথিবীতে একটা ইসলামোফোবিয়া এমন ভাবে ছড়ানো হয়েছে। আমাদের দেশে গত 15 বছর যখন আমাদের আপা ছিলেন, হুজুরে ধরছে, হুজুরে ধরে র্যাব ব্রিফিং দিয়েছে কি যে উনি জঙ্গি, ওনার কাছে জঙ্গি বই পাওয়া গেছে। পরে জঙ্গি বই কি কি সাংবাদিক থেকে দেখাচ্ছে, দেখা গেছে তার বইয়ে তার ঘরে ফাজাইলে আমল পাওয়া গিয়েছে। ফাজাইলে আমল, এই ফাজাইলে আমল এটা জঙ্গি বই। আপনি চিন্তা করেন, আপনি হাসতেছেন, ঢাকা ভার্সিটির পোলাপাইন ফজরের নামাজ পড়তে যেত না কেন? গোয়েন্দারা খেয়াল রাখতো যেটা ফজরের নামাজে যায় নিশ্চিত এটার জঙ্গি কালেকশন আছে, এটা জঙ্গি কানেকশন আছে। প্যান্ট টাকনোর নিচে পড়ে কিনা এটাও খেয়াল করতো। এটা আমি আপনাকে ভারতের গল্প শোনাচ্ছি না, বাংলাদেশের গল্প শোনাচ্ছি। প্যান্ট টাকনোর নিচে, এটা টাকনোর উপরে পড়ে নিচে পড়ে না, তাহলে তো ফ্যাশন করে না, তো এটা জঙ্গি। সারা পৃথিবীতে এরকম তামাশা চলেছে। এই তামাশার যুগে এসো আমরা গত কয়েক বছরে আমি দুইটা লড়াইয়ের উপমা দিই। প্রথম লড়াই দেখি, শুনেন, একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন। চকরিয়ায় আপনার একটা জায়গা আছে, মনোযোগ, চকরিয়ায় আপনার একটা জায়গা আছে, এই জায়গার রেজিস্ট্রি আপনার নামে, দাগ আপনার নামে, পর্সা নাম্বার আপনার নামে, খতিয়ানও আপনার নামে। বলেন তো এই জায়গার মালিক কে? আপনি। আরেকজনের রেজিস্ট্রিতে নামও নাই, দাগ নাম্বারও নাই, খতিয়ানও নাই, কিচ্ছু নাই, কিন্তু সে অমুক আওয়ামী লীগের নেতার চামচা। এখন চামচামি করে নেতার পাওয়ার দেখিয়ে জায়গা দখল করে বিল্ডিং বানিয়ে ফেলেছে। বিল্ডিং বানিয়ে সে ভাড়াও পাচ্ছে, ভাড়াও নিচ্ছে। এবার বলেন, সে পাওয়ার দেখিয়ে পুলিশ ব্যবহার করে, পেশি শক্তি ব্যবহার করে, জায়গা দখল করে, বাড়ি নির্মাণ করে, ভাড়া ভোগ করছে। সে কি প্রকৃতপক্ষে এই বিল্ডিং এর মালিক? বিল্ডিং এর মালিককে, যার নামে দাগ নাম্বার, যার নামে খতিয়ান নাম্বার, যার নামে রেজিস্ট্রি নাম্বার, সেই মালিক। হয়তো তার পাওয়ার নাই, ক্ষমতা নাই, এজন্য সে কিছু করতে পারছে না। কিন্তু যেই দিন আপা চলে গেছে, তারপর থেকে এই জায়গায় আপনার আর কোনো কিছু আছে না। বলেন, ফিলিস্তিনের মালিক, সবাই বলেন, ফিলিস্তিনের মালিক আমরা। ভয় লাগতেছে? সাহস করে বলেন, ফিলিস্তিনের মালিক কারা? বায়তুল মাকদিসের মালিক কারা? গাজার মালিক কারা? আসকালানের মালিক কারা? ইলাতের মালিক কারা? বাবেল উদ্দের মালিক কারা? আরে ভাই, রেজিস্ট্রি আমাদের, দাগ আমাদের, খতিয়ান আমাদের, পর্সা নাম্বার আমাদের। এই আমাদের রেজিস্ট্রি থাকার পরও, আমাদের সব বৈধ কাগজপত্র থাকার পরও আমাদের জায়গা দখল করেছে ইসরায়েল। আমাদের জায়গা দখল করেছে কে? ইসরায়েল। আপনারা দেখেছেন ইসরায়েল 2023 সালের অক্টোবরের শুরুতে একটা শয়তানি করেছে। দুটা শয়তানি। এক নম্বর শয়তানি, সৌদি আরবের সাথে তারা তাদের সম্পর্কটা স্বাভাবিক করবে। যেমন আমাদের বাংলাদেশের পাসপোর্টে আগে ছিল না, এখন আবার আসছে, অ্যাকসেপ্ট ইসরায়েল। মানে এই পাসপোর্ট ইসরায়েলে এলাও না, এই পাসপোর্ট দিয়ে আপনি ইসরায়েলে যেতে পারবেন না। সৌদি আরবের পৃথিবীর বেশিরভাগ মুসলিম কান্ট্রির সাথে ইসরায়েলের কূটনৈতিক দূরত্ব আছে, মানে দূতাবাস নাই, কোনো সম্পর্ক নাই, ফ্লাইট নাই। তো 2023 সালের সেপ্টেম্বর অক্টোবরে সৌদি আরব চাচ্ছিল ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে ফেলবে। তো ইসরায়েল এর সাথে সৌদি আরব যদি সম্পর্ক স্বাভাবিক করে, তাহলে মুসলিম বিশ্বের কি অবস্থা হবে আপনি চিন্তা করেন। একদিক থেকে সৌদি আরবের সাথে তারা সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিছে, আরেক দিক থেকে ইসরায়েল তখনই পৃথিবীর নতুন একটা মানচিত্র প্রকাশ করেছে, যে মানচিত্রে ফিলিস্তিন কোনো রাষ্ট্রই নেই। অর্থাৎ ইসরায়েল এমন একটা মানচিত্র প্রকাশ করেছে, যে মানচিত্রে ফিলিস্তিন রাষ্ট্রই নাই। তারা দেখিয়েছে এই আরদে মুকাদ্দাসকে কেন্দ্র করে, পবিত্র ভূমি বায়তুল মাকদিসকে কেন্দ্র করে মুসলমানের যে বিশাল ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র আছে, তারা মানচিত্র প্রকাশ করে সারা দুনিয়ার নপুংসক মুসলমানদের কাছে, সারা দুনিয়ার নপুংসক মুসলমান রাষ্ট্রপ্রধানের কাছে, সারা দুনিয়ার নপুংসক মুসলমান সেনাপ্রধানের কাছে তারাই বার্তা দিয়েছে, আগামীতে আর ফিলিস্তিনি থাকবে না, পুরাটা ইসরায়েল হয়ে যাবে, পুরাটা ইসরায়েল দখল করে ফেলবে। তখন মুজাহিদদের সামনে দুইটা সুরত ছিল। তখন হামাসের মুজাহিদদের কাছে দুইটা পথ ছিল। একটা পথ যে তারা গোলামির জীবন বেছে নেবে, যে ভাই মারলে মার, কাটলে কাট,
থাকলে থাকতে দে, তোদের এখানে আমাদেরকে থাকতে দে, তোদেরকে ডিস্টার্ব করবো না, আমরা আমাদের মতো কোনো মতো জীবন পার করে চলে যাব। আর আরেকটা হলো বেটা, জায়গার মালিক আমি, খতিয়ান আমার, রেজিস্ট্রি আমার, দাগ নাম্বার আমার, পর্সা নাম্বার আমার, তুই আমি বাড়ি দখল করবে, তোর বেটা অ্যাটম বম থাকতে পারে, তোর ক্লাসিনকুপ থাকতে পারে, তোর ট্যাঙ্ক থাকতে পারে, তোর ড্রোন থাকতে পারে, তোর আয়রন রুম থাকতে পারে, কিন্তু মালিকানা তো তোর না। মালিকানা যখন আমার জায়গা দখল করলি, কিচ্ছু না থাকুক বাস তো আছে, কিচ্ছু না থাকুক রড তো আছে, কিচ্ছু না থাকুক বডি তো আছে, যতক্ষণ শরীরে প্রাণ থাকবে তোর সাথে আমার লড়াই চলবে। মুজাহিদরা দ্বিতীয় পথ বেছে নিয়েছে, মনোযোগ, মুজাহিদরা দ্বিতীয় পথ বেছে নিয়েছে। দ্বিতীয় পথ বেছে নেওয়ার কারণে 2023 সালের 7 অক্টোবর, মনোযোগ, 2023 সালের 7 অক্টোবর তুফান আল আকসা শুরু হলো। আহা, 2025 সালের 9 অক্টোবর তুফান আল আকসা সমাপ্তি হলো। 2 বছর 2 দিন পৃথিবী একটা অসম যুদ্ধ দেখেছে। একদিকে পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ইসরায়েল, যাদের আয়রন রুম আছে। আপনি যদি গাজা থেকে মিসাইল মারেন, আপনি যদি ইরান থেকে মিসাইল মারেন, আপনি যদি রাফা, মিশরের রাফা থেকে মিসাইল মারেন, আপনি যদি উর্দুন জর্দান থেকে মিসাইল মারেন, আপনি যদি ইরাক থেকে মিসাইল মারেন, অর্থাৎ আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে যত দ্রুত গতির মিসাইল আপনি তেল আবিবে মারেন, তাদের আয়রন রুম আছে। মিসাইল আকাশে থাকতেই আয়রন রুম সাইরেন বেজে উঠবে, অটোমেটিকলি ব্যালিস্টিক মিসাইল উপরে যাবে। তবে সারা দুনিয়ার মানুষের অন্তরে আল্লাহ ফিলিস্তিনকে পৌঁছিয়ে দিয়েছেন। এটা হলো বাস্তব কথা। আপনি দেখবেন জার্মানে লক্ষ লক্ষ মানুষ বের হয়ে স্লোগান দিয়েছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। নিউ ইয়র্কে লক্ষ লক্ষ মানুষ বের হয়ে স্লোগান দিয়েছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। স্পেনে লক্ষ লক্ষ মানুষ বের হয়ে স্লোগান দিয়েছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আপনার আইফেল টাওয়ারের সামনে ফ্রান্সে লক্ষ লক্ষ মানুষ বের হয়ে স্লোগান দিয়েছে ফ্রি ফ্রি প্যালেস্টাইন। আপনি চিন্তা করেন, আপনার যুক্তি ধরবে না, আপনার মাথায় ধরবে না, আপনার বিবেক ধরবে না যে পৃথিবীর অন্যতম সুপার পাওয়ারের সাথে একটা সামান্য বাহিনী, একটা এলাকার একটা ক্ষুদ্র বাহিনী, তাদের পক্ষে কোনো মুসলিম রাষ্ট্র কথা বলতে পারে না, কোনো মুসলিম প্রধান বিবৃতি দিতে পারে না। এমন একটা বাহিনী যদি 2 বছর 2 দিন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার ইসরায়েলের সাথে যুদ্ধ করে, ইসরায়েল 2 বছরের যুদ্ধ করে হামাসকে পরাজিত করতে পারে নাই, বোঝা গেল মুসলমান যদি আল্লাহর উপর দৃঢ় থাকে, পৃথিবীর কোনো সুপার পাওয়ার তাদেরকে পরাজিত করতে পারবে না। বাস্তব কথা। গাজার একজন, আমি আপনাদেরকে একটা গল্প শোনাই, তাহলে আপনারা ইমানি জজবা পাবেন। ফিলিস্তিনের মানুষ কেমন জাতি জানেন? আল্লাহু আকবার বলেন, একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আপনারা কি ইয়েতে গেছিলেন, ওই যে টেকনাফ? টেকনাফ কে কে গেছেন দেখে হাত তুলেন তো। ওরা সবাই দেখেন, গেলে দেখবেন এই পারে হইলো কি জানি এলাকা, আমাদের বাংলাদেশের কুতুম পালং নাকি, কুতুব পালং, আর ওই পারে হইলো, এই পারে শাহকরার দ্বীপ, আর ওই পারে হইলো মায়ানমার, বার্মা। দেখছেন নি সীমান্ত? সিলেট গেছেন কে কে দেখি হাত তুলেন তো। ওরে সুবহানাল্লাহ, কোথায় সিলেট আর কোথায় চকরিয়া, দেখতেছেন কারবার। জাফলং গেছেন কে কে দেখি হাত তুলেন তো। ওরে সুবহানাল্লাহ, খুদায় কিচ্ছু নাই ভাই এখানে দেখার। বাংলাদেশে দেখার মতো কিছু সুন্দর জায়গা হলো কক্সবাজার, আমার দেখার মতো আর কিচ্ছু নাই, খুদাই। যাক, ওটা বলছি না। আপনি ওখানে গেলে দেখবেন ওই পারে হলো বার্মা, মায়ানমার, এই পারে বাংলাদেশ, মধ্যখানে সীমান্ত। সিলেট গেলে দেখবেন ওই পারে ডাউকি, এই পারে তামাবিল, বাংলাদেশ। তো গাজার সাথে আমাদের মুসলিম একটা রাষ্ট্রের সরাসরি সীমান্ত আছে, এটার নাম হলো রাফা। রাফা হইল মিশ্রে, গাজা হইল ফিলিস্তিনে। গাজা তো একটা এরিয়ার নাম, যেমন কক্সবাজার এটা একটা এরিয়া। হ্যাঁ, ফিলিস্তিনের এক পাশ আছে রামাল্লাহ, পশ্চিম তীর, ওইদিকে হলো বায়তুল মাকদিস। ওটার থেকে যেমন ঢাকা থেকে কক্সবাজার 450 কিলোমিটার, বায়তুল মাকদিস থেকে গাজা হইল 500 কিলোমিটার। যুদ্ধ হয় গাজায়, রামাল্লায় যুদ্ধ হয় না, পশ্চিম তীরে যুদ্ধ হয় না। কেন হয় না? অনেক কারণ আছে, ওইদিকে আমি যাব না। তো গাজার সাথে ডাইরেক্ট সীমান্ত আছে মিশরের, বর্ডার আছে। ওই পারে এই পারে হইল মিশরের রাফা, মনোযোগ, এই পারে হইল মিশরের রাফা, আর ওই পারে হইল ফিলিস্তিনের গাজা। তো 2023 সালের 7 অক্টোবর যখন তুফান আল আকসা শুরু হয়, তো তাদের চিকিৎসার জন্য মিশর মাঝে মধ্যে সীমান্তর গেট খুলে দিত। অর্থাৎ যারা মারাত্মক আহত হয়ে আসতো, বা অসুস্থ, বা বৃদ্ধ, বা বৃদ্ধা, বা ক্যান্সারে আক্রান্ত, বা হাঁটতে পারছে না, বা অনেক অসুস্থ, এরা কেউ সীমান্তে আসলে, বা আহত হয়ে কেউ সীমান্তে আসলে, দেখা যেত মিশর রাফা ক্রসিং খুলে দিত। রাফা ক্রসিং খুলে দিলে দেখা যেত ওই অসুস্থরা এই পারে আসতে পারতো। তো এই পারে হইলো রাফা, ওই পারে হইলো গাজা। এই পারে মানুষ দেখবেন প্রচুর স্মোক করে, এত সিগারেট খায় মিশরের মানুষ, আপনি চিন্তাও করতে পারবেন না। এমনকি আপনি হাঁটলে পুলিশ যদি বুঝে আপনি ফরেন, আপনি বিদেশি, 10 মিনিট আপনার পিছনে হাঁটবে, ভাই সৎকা দেন, মানে তাকে হাদিয়া দেন, ঘুষ দেন। কেন?
সিগারেট খাবে, নারীরাও দেখবেন সমানে সিগারেট খাচ্ছে। এই পার স্মোকিং মানে সিগারেটে ভেসে যাচ্ছে, আর ওই পার রক্তে ভেসে যাচ্ছে। এটাই হলো বর্তমান আধুনিক আব্রাহাম লিঙ্কনের রাষ্ট্রচিন্তার ফসল, যে গাজায় মুসলমান রক্তে ভেসে যাচ্ছে, আর এই পার রাফায় বুক বিলাসিতায় ভেসে যাচ্ছে। এটাই হলো পৃথিবীর বাস্তবতা। আমাদের পাশে আরাকান রক্তে ভেসে যায়, আমরা খাবার নিয়ে যেতে পারি, আমরা নিয়ে যেতে পারি, কিন্তু তাদের জন্য যা করার আমরা করতে পারি না। কেন? ওই আব্রাহাম লিঙ্কন আপনার গণতন্ত্রের নামে, ডেমোক্রেসির নামে, আধুনিক রাষ্ট্রচিন্তার নামে পৃথিবী আমাদের মুসলমান ভাইদের ভিতর বিভিন্ন জাতিতে বিভক্ত করে, আমাদের ভিতর সীমান্তের কাঁটাতার তৈরি করে এক জায়গায় মারে, আমরা কিছু করতে পারি না। ফিলিস্তিনকে তো মারতেছে, সারা দুনিয়ার মানুষ তাদের জন্য দরদ দেখাচ্ছে, ভালোবাসা দেখাচ্ছে, এবং তারা এই পরিমাণ শিক্ষিত, এই পরিমাণ স্মার্ট, এই পরিমাণ আধুনিক যে তারা তাদের মাজলুমিয়ত সারা পৃথিবীর সামনে তুলে ধরতে পারছে। আর আমাদেরকে যদি কখনো ভারত মারে, তা আমাদের বাংলাদেশের মুসলমান থেকে ভারতের দালাল বেশি। এটা বাস্তব কথা। বিশেষ করে যারা নেতৃত্বের জায়গায় থাকে, এরা বাংলাদেশ থেকে যতটুকু মহব্বত না করে, এর চেয়ে দেখবেন ভারতের একজনে বলছিল না যে ভারতের যা দিছি সারা জীবন মনে রাখবে, আরেকজনে বলছিল ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো। এগুলো আপনারা বাংলাদেশে শুনেন নাই? শুনেছেন। তো আমি গেছি মিশর, যাওয়ার পর ওই মিশরের রাজধানী হলো কায়রো, ওটার থেকে 500 কিলোমিটার দূরে এক নিভৃত গ্রামে গেলাম। একদম এত সুন্দর গ্রাম, নিভৃত গ্রামে গেলাম। ভালো করে শুনবেন। ওখানে ছোট ছোট বাড়ি আছে, 3 তলা 2 তলা, ওগুলা সব হইল শরণার্থী ক্যাম্প। মানে আমাদের যেমন রোহিঙ্গা আমরা পাহাড়ের উপর বাঁশ দিয়ে দিয়ে ক্যাম্প করে দিয়েছি, তো ওখানে যারা আসছিল প্রথম দিকে তাদেরকে 3 তলা 4 তলা বাড়ি করে ক্যাম্প করে দিয়েছে, ওখানে গাজার আহতরা থাকে। তা আমরা একটা বাড়িতে গেলাম, 3 তলা বাড়ি, রুম হবে 10 হাত 10 হাত 10 হাত, ভালো করে রুম হবে 10 হাত 10 হাত 10 হাত। তো এই 10 হাত রুমে 3টা চৌকি ফেলা, পর্দা দেওয়া, কিন্তু 3টা চৌকি ফেলা, পর্দা দেওয়া। তো এখানে একটা আহত ফ্যামিলি থাকে, এখানে একটা আহত ফ্যামিলি থাকে, এখানে একটা আহত ফ্যামিলি, আর এক পাশ খালি, এখানে মাল সামানা বা রান্না বাড়া করা, মানে অন্তত মানবেতর জীবন। এর চেয়ে মানবেতর জীবন আর বলা যায় না, এত মানবেতর জীবন তারা যাপন করছে। আমরা যখন প্রথমে এক ঘরে গেলাম, ওরে সুবহানাল্লাহ, আমি এখন বলতেছি না, আমার শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে। একজন, আমরা তো মনে করেন বাঙালি, কেউ লম্বা, কেউ খাটো, কেউ নাক মোটা, কেউ দাঁত বাঁকা, হ্যাঁ, কেউ চেহারা এরকম। আমরা সৃষ্টিগতভাবেই ছোট এবং সৃষ্টিগতভাবে আমরা সুদর্শন না। এমনি তো আমরা সুন্দর, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অন্যান্য দেশের মানুষের চেহারার তুলনায় আমরা কালো। আপনি হজে গেলে দেখবেন অন্যান্য দেশের মানুষের আমরা এনে পড়ি, এত দূরে দেওয়া দরকার নাই। পাকিস্তানি পাঠানদের আমরা এখানে পড়ি। তো ফিলিস্তিনের মানুষ দেখলে মনে হবে, বিশেষ করে গাজার মানুষ দেখলে মনে হবে যারা জান্নাতের ফুল। আল্লাহ তাআলা এদেরকে ডাইরেক্ট জান্নাত থেকে দুনিয়াতে পাঠাই দিয়েছে, এত সুন্দর। তো আমরা প্রথমে ঘরে গেছি, এরকম 28-29 বছরের এক তাগড়া যুবক, একেবারে তাগড়া যুবক। কিন্তু সমস্যা কি, তার 2 হাতও কাটা, 2 পাও কাটা, 2 হাত এখানে কাটা, 2 পা এখানে কাটা, হাঁটুর উপরে পাও কাটা, আর এখানে একদম এখানে হাত কাটা। কিন্তু চেহারা দেখলে মনে হবে যে জান্নাত থেকে নূর চলে আসছে, এত সুন্দর মানুষ। তো আমরা জিজ্ঞেস করলাম, ভাই তোর কি হয়েছে? সে বলল, আমি যখন যুদ্ধে গেছি, ইসরায়েল বম্পিং করছে, উপর থেকে বোম মারছে। বোম যদি এখানে মারে, এটার স্পিন্ডার ছড়িয়ে পড়ে, বোমে অনেক স্পিন্ডার থাকে, এটা ছড়িয়ে পড়ে আশেপাশে। তো তারা যখন বুঝতেছে বিমান দিয়ে বোম মারবে, তো তারা সরে গেছে। কিন্তু বোম মারার সাথে সাথে স্পিন্ডার ছড়িয়ে কারো গায়ে লাগছে, কারো পায়ে লাগছে। তো স্পিন্ডার এসে তার 2 হাত লাগছে, 2 পা লাগছে। ডাক্তার বলছে, হয় আপনি দুনিয়াকে বিদায় দিবেন, আর যদি আপনি বাঁচতে চান তাহলে এক্ষুনি আপনার স্পিন্ডারের যে বিষ আছে, এটা ছড়িয়ে পড়ার আগেই আপনার 2 হাত 2 পা কেটে ফেলতে হবে। তো সে রাজি হয় নাই, কিন্তু মানুষ তো তাকে জোর করে, মরতে তো আর কেউই চায় না। তার 2 হাত 2 পা কেটে ফেলেছে। এখন তার এতটুকু বডি আছে, এই বডি নিয়ে একটা হুইল চেয়ারে সে বসে আছে, তার সাথে তার ফ্যামিলি আছে। তো আমরা তার জন্য খুব দোয়া করলাম। তো স্বাভাবিকভাবে দোয়া করলে তো কান্না আসবেই। ওমর সে কাঁদতেছে, হাসতেছে। হাসার পর যখন আমরা দোয়া শেষ করলাম, সে আমাদেরকে বলছে, সানাযহাবু মাআকুম ফিল আকসা। এই আমার বাংলাদেশি ভাইরা, তো এত চিন্তিত হইস না, কান্নাকাটি করার দরকার নাই। কিছুদিনের ভিতর তোমাদের সাথে আমরা বাইতুল মাকদিস যাব, ওয়া নুসাল্লি ফিল আকসা ইনশাআল্লাহ, এবং তোমাদেরকে নিয়ে একসাথে বাইতুল মাকদিস নামাজ পড়ব। চিন্তা করেন, আমি কে বলতেছে যার 2 হাত নাই, কে বলতেছে যার 2 পা নাই, মনোযোগ, কে বলতেছে তার 2 হাত নাই, কে বলতেছে যার 2 পা নাই। যার 2 হাত নাই, 2 পা নাই, স্বপ্ন দেখছে
বেশি দিন বাকি নাই, বাইতুল মাকদিস আবার আমাদের হবে, বাইতুল মাকদিসে আবার আমরা নামাজ পড়বো। যেই জাতি 2 হাত 2 পা হারানোর পর, যেই জাতি 2 হাত 2 পা হারানোর পরও বাইতুল মাকদিস বিজয়ের স্বপ্ন দেখে, ওই জাতিকে ইসরায়েল কেন পৃথিবীর কোনো সুপার পাওয়ার পরাজিত করতে পারবে না। আরেকটা গল্প শুনে আরো সহজ মজা পাবেন, মজা পাবেন মানে শুনবেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে বর্ণনা এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বদরের যুদ্ধে মূলত যুদ্ধ করার জন্য যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে গিয়েছিলেন কাফেরদের বাণিজ্যিক কাফেলাকে দাওয়া করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাষ্ট্রজ্ঞান কত পরিমাণ উঁচু ছিল এবং তিনি কূটনীতি কতটুকু বুঝতেন যে তিনি জানতেন এই কাফেলা যদি মক্কায় চলে যায়, মক্কার অর্থনীতি সমৃদ্ধ হবে, মক্কা অস্ত্র শস্ত্রে সজ্জিত হবে, যেটা মদিনা রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য রিস্ক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 313 জনের কাফেলা নিয়ে গিয়েছেন। কি জন্য গিয়েছেন? বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য। কিন্তু গিয়ে দেখেন বাণিজ্যিক কাফেলা তো সাগরের পাড় দিয়ে চলে গেছে। আর গোয়েন্দা মারফত আবু সুফিয়ান খবর পাঠাইছিলেন আবু জাহেল 1000-এর যুদ্ধ নিয়ে প্রস্তুত। এখন কি করবেন? 2 সুরত, হয় যুদ্ধ করবেন, যুদ্ধ করলে 313 জন 1000-এর বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবেন? আর যুদ্ধ যদি না করেন তাহলে তো চুপচাপ ফিরে যেতে হবে। সিদ্ধান্ত হলো যুদ্ধ করবেন। এক সাহাবী বলেন, সহিহ বুখারীতে বর্ণনা, এক সাহাবী বলেন আমার কাছে কোনো অস্ত্র নাই, এক সাহাবী বলেন আমার কাছে কিছুই নেই, এখন আমি কি করব? যুদ্ধ কেমনে করব? উনি বলেন আমি খেজুরের একটা ভাঙ্গা ডাল নিছি, খেজুরের একটা শক্ত ডাল নিছি, খেজুরের একটা শক্ত ডাল নিয়ে বদরে গিয়েছি আমি যুদ্ধ করতে। সাহাবী বলেন আমি যখন খেজুরের ডাল নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি, আমি দেখতে পেলাম ওই পাশ থেকে এক কাফের আসতেছে, তার হাতে ধারালো তরবারি। আপনি চিন্তা করেন, একজন আসছে ধারালো তরবারি নিয়ে, আরেকজন যাচ্ছে খেজুরের ডাল নিয়ে। সাহাবী বলেন আমি যখন খেজুরের ডাল নিয়ে তার কাছাকাছি হয়েছি, সে আমার দিকে দৌড়ে আসতেছে যে এর কাছে অস্ত্র নাই, মুহূর্তের ভিতর তাকে মেরে ফেলতে পারবো। সাহাবী বলেন আমি যখন খেজুরের ডাল তুলছি তাকে আঘাত করার আগে আমি দেখলাম আমি তাকে আঘাত করি নাই, আমার কাছাকাছি আসার আগে হঠাৎ তার মাথা কেটে জমিনে পড়ে গেছে। আমি দৌড় দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ কাহিনীটি এই। আল্লাহ নবী বলেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ তো বলেছেন তোমাদেরকে সহযোগিতা করছেন বদরে, তোমরা সংখ্যায় কম হওয়ার পরও। শুনো, তুমি যখন তার দিকে আঘাত করার জন্য এগিয়ে গিয়েছো, তুমি আঘাত করার আগেই ফেরেশতারা তরবারি দিয়ে আঘাত করে তার মাথা কেটে ফেলেছেন। এটা ছিল বদরের গল্প। এবার শুনেন, পৃথিবীর সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক যে কয়েকটা রাষ্ট্রের, তার ভিতরে একটা হলো ইসরায়েলের ট্যাঙ্ক। ইসরায়েল একটা ট্যাঙ্ক বানাতে বিলিয়ন ডলার, কয়েক হাজার কোটি টাকা, কয়েক শত কোটি টাকা একটা ট্যাঙ্কে খরচ করে। তাহলে আপনি চিন্তা করেন, একদিকে কয়েকশো কোটি টাকার ট্যাঙ্ক, আর হামাসের মুজাহিদরা কি করে? বিদ্যুতের পাইপ দিয়ে। হামাসের মুজাহিদরা কি করে? কারেন্টের পাইপ দিয়ে, সামান্য টিউবওয়েলের পাইপ দিয়ে 100-200 ডলার খরচ করে একটা গ্রেনেড বানায়, একটা বোমা বানায়। আল্লাহ 100 টাকার গ্রেনেডে আল্লাহ 100 ডলার বোমায় এত পাওয়ার দেন, হামাসের মুজাহিদরা 100 ডলারের গ্রেনেড মারে, আল্লাহ 100 কোটি টাকার ট্যাঙ্ক জ্বালিয়ে বসে করে দেয়। এই যুগেও তারা, যে যুগে আমাদের পক্ষে কথা বলার মতো কেউ নাই, যে যুগে আমাদেরকে সহযোগিতা করার মতো কেউ নাই, যে যুগে মুসলমানদের মানবাধিকার নিয়ে কথা বলার মতো কেউ নাই, সেই যুগে এসেও যদি হামাসের মুজাহিদরা, সেই যুগে এসে যদি গাজ্জার মুজাহিদরা ইসরায়েলের মতো সুপার পাওয়ারের সাথে ৭৭ বছর থেকে লড়াই করতে পারে, রব্বে কাবার কসম করে বলি, মুসলমান যদি তাদের নেতৃত্ব পরিবর্তন আনতে পারে, মুসলমান যদি দালালদেরকে নেতৃত্ব থেকে সরাতে পারে, পৃথিবীতে ইসলামের বিজয়, বাংলাদেশের ইসলামের বিজয়কে আটকায় রাখতে পারবে না। প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? শুনেন, হামাসের প্রধান ছিলেন ইয়াহিয়া সিনওয়ার। তিনি মৃত্যুবরণ আগে বলে গিয়েছিলেন যে আমি দেখতে পাচ্ছি আগামী পৃথিবীতে মুসলমান চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। যারা লড়াই করতে চাইবে না তারাও এই ইসলামের শত্রু তাদেরকে লড়াই করতে বাধ্য করবে। এজন্য আমার যুবকদেরকে বলবো, প্রস্তুতি নেন। যদি আমরা পাই তো পাইলাম, যদি আমরা না পাই, একদিন না একদিন চূড়ান্ত লড়াই হবে ইনশাআল্লাহ। ভয় পাইতেছেন? এবার হাত মুষ্টিবদ্ধ করে বলেন তো ইনশাআল্লাহ। প্রস্তুত আছো তো যুবকরা ইনশাআল্লাহ? তো তারা বুঝছে যে এদের সাথে তো সম্মুখ যুদ্ধে পারা যাবে না। আমি আমার কথার মূল কথায় চলে আসছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। তখন তারা মুসলমানদের ভিতর আরেকটা যুদ্ধ চালু করেছে। সেই যুদ্ধ বলে আল গাজওয়াতুল ফিকরিয়া। সেই যুদ্ধকে বলে চিন্তা যুদ্ধ। মুসলমানদের ভিতর তারা আরেকটা লড়াই চালু করেছে, সে লড়াইয়ের নাম হলো চিন্তা যুদ্ধ। চিন্তা যুদ্ধ মানে কি?
অর্থাৎ মুসলমানদের ভিতর এমন একটা সংস্কৃতি তারা চালু করবে, মুসলমানদের ভিতর এমন একটা সমাজ তারা চালু করবে, মুসলমানদের মধ্যে এমন একটা শিক্ষা ব্যবস্থা তারা চালু করবে, মুসলমানদের ভিতর এমন একটা সমাজনীতি তারা চালু করবে, মুসলমানদের ভিতর এমন একটা রাষ্ট্রনীতি তারা চালু করবে, মুসলমানদের ভিতর এমন একটা বিচার ব্যবস্থা তারা চালু করবে যেগুলাতে নামে মাত্র থাকবে ইসলাম, যেগুলাতে জড়িয়ে পড়লে নামে মাত্র থাকবে ইসলাম, নাম ছাড়া ইসলামের আর কিছু থাকবে না। এইভাবে তারা বুদ্ধিবৃত্তিক একটা লড়াই আমাদের উপর চাপিয়ে দিয়েছে। আপনারা জানেন ব্রিটিশ যখন আমাদের দেশ থেকে বিদায় নেয়, ব্রিটিশ বিদায় নেওয়ার আগে বলে গিয়েছিল আমরা বিদায় নিচ্ছি ঠিক, কিন্তু এমন একটা সিস্টেম করে যাচ্ছি, এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করে যাচ্ছি, তোমাদের দেশে যারা শিক্ষিত হবে তাদের নাম হবে আহমদ, তাদের নাম হবে মোহাম্মদ, তাদের নাম হবে আব্দুল্লাহ, তাদের নাম হবে জামিল, তাদের নাম হবে আবরার, তাদের নাম হবে রেজাউল করিম, তাদের নাম হবে হাসান, তাদের নাম হবে আহমদুল্লাহ, কিন্তু তাদের মধ্যে ইসলামের কিছুই থাকবে না। এই যুগে এসে মুসলমানদেরকে তারা এই জায়গাটা টাচ করেছে। সেটা কি? সারা দুনিয়ায় মুসলমানদেরকে পাওয়ারের জায়গা থেকে সরিয়ে দিয়েছে, ইসলামকে অনুষ্ঠান নির্ভর ধর্ম বানিয়ে ফেলেছে। ভালো করে বুঝেন, এই শতাব্দীতে তারা কি করেছে? গত শতাব্দীতে সারা দুনিয়া ইসলামকে পাওয়ারের জায়গা থেকে সরিয়েছে। অথচ আপনি ইসলামের 1400 বছরের ইতিহাস দেখেন, মক্কা ব্যতীত উসমানী খিলাফত পর্যন্ত পৃথিবীতে ইসলাম পাওয়ারের জায়গায় ছিল কি ছিল না? ছিল। তো তারা কি করেছে? ইসলামের ভিতরে এমন একটা ষড়যন্ত্র চালু করেছে যে ইসলাম ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করে ফেলেছে, ইসলাম ওয়াজ মাহফিলে সীমাবদ্ধ করে ফেলেছে, ইসলাম পরিবারে সীমাবদ্ধ করে ফেলেছে, ইসলাম মসজিদে সীমাবদ্ধ করে ফেলেছে। সারা দুনিয়ায় আপনি গত শতাব্দীতে তুরস্কে দেখবেন, তিউনিসিয়ায় দেখবেন, আলজেরিয়ায় দেখবেন, মিশ্রে দেখবেন, জাজিরাতুল আরবের রাষ্ট্র দেখবেন, বাংলাদেশে দেখবেন, পাকিস্তানে দেখবেন, উজবেকিস্তানে দেখবেন, এক এক এলাকায় এক একভাবে ইসলামকে, কোরআনকে, দ্বীনকে, শরিয়াকে তারা পাওয়ারের জায়গা থেকে সরিয়েছে। পাওয়ারের জায়গা থেকে সরিয়ে কোথাও দিয়েছে ডেমোক্রেসি, কোথাও দিয়েছে সেকুলারিজম, কোথাও দিয়েছে কমিউনিজম, কোথাও দিয়েছে সোশ্যালিজম, কোথাও দিয়েছে আরবি জাতীয়তাবাদ। এইভাবে তারা পুরো পৃথিবীতে গত বছর কোরআনকে পাওয়ারের জায়গা থেকে সরিয়েছে, দ্বীনকে পাওয়ারের জায়গা থেকে সরিয়েছে, শরিয়াকে পাওয়ারের জায়গা থেকে সরিয়েছে। সরিয়ে কোথাও আমাদেরকে গণতন্ত্রে লিপ্ত করে দিয়েছে, কোথাও আমাদেরকে ধর্মনিরপেক্ষতা লিপ্ত করে দিয়েছে, কোথাও আমাদেরকে সমাজতন্ত্রে লিপ্ত করে দিয়েছে। তারা আমাদেরকে তাদের মতো ইসলাম শিখিয়েছে। তারা বলেছে ইসলাম থাকবে পরিবারে, তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে মসজিদে, তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে মাদ্রাসায়, তারা আমাদেরকে শিখিয়েছে ইসলাম থাকবে খানকায়। আর রাষ্ট্রে আব্রাহাম লিঙ্কন, বিচার ব্যবস্থায় ব্রিটিশ, শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ, অর্থনীতিতে পুঁজিবাদ। অর্থাৎ রাষ্ট্রের পাওয়ারের জায়গা থেকে যেই দিন তারা পৃথিবী থেকে ইসলামকে সরিয়ে কোথাও গণতন্ত্র, কোথাও সমাজতন্ত্র, কোথাও ধর্মনিরপেক্ষতাবাদ, তাদের তন্ত্রমন্ত্র যখন রাষ্ট্রের পাওয়ারের জায়গায় দিয়েছে, সেই দিন থেকে পৃথিবীতে তারা মুসলমানদেরকে মার দেওয়া শুরু করেছে। এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা। এজন্য আমাদের বাংলাদেশে দেখেন মুসলিম পারিবারিক আইন আইয়ুব খান করে গিয়েছে, মুসলিম পারিবারিক আইন এখনো আছে। মুসলিম পারিবারিক আইন মানে কি আপনি বিয়ে করবেন ইসলাম অনুযায়ী, খুব ভালো কথা। মুসলিম পারিবারিক আইন মানে কি আপনি তালাক দিবেন ইসলাম অনুযায়ী। মুসলিম পারিবারিক আইন মানে কি আপনি ত্যায্য সম্পত্তি ভাগ করবেন ইসলাম অনুযায়ী। মুসলিম পারিবারিক আইন মানে কি আপনি ওয়াকফ করবেন ইসলাম অনুযায়ী, খুব ভালো কথা। বিয়ে কেমনে করবেন এটা ইসলামে আছে, অবশ্যই আছে। তালাক কেমনে দিবেন এটা ইসলামে আছে, অবশ্যই আছে। ত্যায্য সম্পত্তি ভাগ করবেন কেমনে এটা ইসলামে আছে, অবশ্যই আছে। ওয়াকফ কেমনে করবেন এটা ইসলামে আছে, অবশ্যই আছে। এবার বলেন, বিয়েতে যেমন ইসলাম আছে, তালাকে যেমন ইসলাম আছে, ত্যায্য সম্পত্তিতে যেমন ইসলাম আছে, ওয়াকফে যেমন ইসলাম আছে, বিচার কেমনে করবেন, বিচার কেমনে করবেন, বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই? যুবকরা কথা বলে না। বিচার কেমনে করবেন ইসলামে আছে না নাই? সংবিধান কেমনে লিখবেন ইসলামে আছে না নাই? রাষ্ট্র কেমনে চালাবেন এটা নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। রাষ্ট্র কেমনে চালাবেন ইসলামে আছে না নাই? এই জায়গায় আমাদেরকে ধোঁকা দিয়েছে। আমাদেরকে বলেছে পারিবারিক আইনে থাকবে ইসলাম, আর রাষ্ট্রে আব্রাহাম লিঙ্কন। আমাদেরকে বলে পারিবারিক আইনে থাকবে ইসলাম, অর্থনীতিতে পুঁজিবাদ। আমাদেরকে বলে পরিবারে থাকবে ইসলাম, সমাজ ব্যবস্থায় ব্রিটিশ। আমাদেরকে বলে পরিবারে থাকবে ইসলাম, আর রাষ্ট্র পরিচালনায় আপনার ধর্মনিরপেক্ষতা। শুনেন মুসলমান, গত শতাব্দীতে এইভাবে মুসলমানদেরকে ধোঁকা দিয়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে তারা ইসলামকে পাওয়ারের জায়গা থেকে সরিয়েছে। যুবকরা বলবো প্রস্তুতি নেন, এই শতাব্দীতে আমরা ইসলামকে পাওয়ারের জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন জুড়ে বলেন না ইনশাআল্লাহ। এজন্য দেখেন পৃথিবী চেঞ্জ হচ্ছে,
পৃথিবী ইউটার্ন নিচ্ছে। গত শতাব্দীতে আমাদেরকে মারতে মারতে ধাক্কাইতে বঙ্গোপসাগরের পারে লই আইছিল একেবারে সারা দুনিয়ায়, মানে ধাক্কা দিলেই ইসলাম শেষ এমন পর্যায়ে চলে গেছিল। এই শতাব্দীতে আমরা ধাক্কানো শুরু করছি আলহামদুলিল্লাহ। বড় আস্তে করলেন আলহামদুলিল্লাহ। তাহলে ধাক্কা বাড়বে না কমবে? বুঝলে বলেন। গত সপ্তাহ তারা আমাদেরকে শোয়াই দিতে চাইছিল, এই সপ্তাহে আমরা এমন বঙ্গোপসাগরে ফালামো মালয়েশিয়া গিয়ে উঠবে, বাংলাদেশে আর জায়গা হবে না। সুতরাং শেষ কথা মনোযোগ, পৃথিবী ইউটার্ন দিকে যাচ্ছে, পরিবর্তনের দিকে যাচ্ছে। ইসলামের জয়গান, ইসলামের বিজয় যাত্রা পৃথিবীতে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যারাই যাবেন, আমাদের জায়গা থেকে নসিহা হবে ব্রিটিশের আইন বাদ দেন, আব্রাহাম লিঙ্কনের মূলনীতি বাদ দেন, পুঁজিবাদ বাদ দেন, ব্রিটিশের শিক্ষা ব্যবস্থা বাদ দেন। বাংলাদেশের 92% মানুষ যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছাবে, আমাদের দাবি থাকবে আর ব্রিটিশের আইনে বাংলাদেশ চলবে না, এখন থেকে বাংলাদেশ চালাতে হবে আল্লাহর কোরআনের আইনে। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? এখন থেকে বাংলাদেশের বিচার ব্যবস্থা আর ব্রিটিশের আইনে চলবে না, আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থা। চুরির শাস্তি কোরআন যেভাবে বলেছে এইভাবে হবে, দর্শনের শাস্তি কোরআন যেভাবে বলেছে এইভাবে হবে, খুনের শাস্তি কোরআন যেভাবে বলেছে এইভাবে হবে, ডাকাতির শাস্তি কোরআন যেভাবে বলেছে এইভাবে হবে, টাকা পাচারের শাস্তি কোরআন যেভাবে বলেছে এইভাবে হবে, দুর্নীতির শাস্তি কোরআন যেভাবে বলেছে এইভাবে হবে। কোরআন সুন্নাহর শাস্তি বাংলাদেশে বাস্তবায়ন হোক, এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? সুতরাং ইসলাম ছাড়া কোনো বিকল্প, যুবকরা বড় আস্তে কইল, ইসলাম ছাড়া কোনো বিকল্প, কোরআন ছাড়া কোনো বিকল্প, সুন্নাহ ছাড়া কোনো বিকল্প। সুতরাং বাংলাদেশ ইসলামের দিকে ফিরুক, কোরআনের দিকে ফিরুক, সুন্নাহর দিকে ফিরুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদর্শের দিকে ফিরুক। এই দাবির সাথে আপনারা একমত আছেন না নাই? সুতরাং তরুণরাই পারবে সমাজ পরিবর্তন করতে। যে তরুণরা বাংলাদেশের এত বড় পাথর সরাই দিয়েছে, ওরে বাইরে ভাই, সেই তরুণরা চাইলে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে বাধ্য করতে পারবে যে এখন থেকে রাষ্ট্র চালান কোরআন অনুযায়ী। আপনারা একমত থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আল্লাহ পূর্ণাঙ্গ শরিয়া মেনে চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন। যারা রাষ্ট্র ক্ষমতায় যাইবে তাদেরকে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আবার কোনো এক সময় আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। আচ্ছা, আমাদের এই মাহফিল করার সাহস এবং সহযোগিতা করেছেন শাসিয়াখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আজিজুল হক চৌধুরীর সুযোগ্য সন্তান জনাব মাহমুদুল হাসান। আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করুক। নিশ্চয়ই তিনি ভালো কাজে সহযোগিতা করেছেন, আল্লাহ তাকে আরও ভালো কাজে সহযোগিতা করার তৌফিক দান করুক।